কিরে, একটা মানুষের জন্য তুই খাটের কোণে মরে পড়ে আছিস? তোর কি লজ্জা লাগে না? আয়নায় নিজের চেহারাটা দেখেছিস একবার? ওই চোখের জল তোর না, ওটা তোর পরাজয়ের প্রমাণ। তুই যখন এখানে বালিশ ভেজাচ্ছিস, সে তখন অন্য কারোর সাথে ডিনার করছে, হাসছে, নতুন স্বপ্নের চাল বুনছে। তোর অস্তিত্ব নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। অথচ তুই নিজের কেরিয়ার, নিজের মা বাবা আর নিজের জীবনটা ছাই করে দিচ্ছিস তার জন্য। সে কি তোর জীবনের মালিক? শুন ভাই, তোর মা বাবা তোকে বড় করেছে একটা বটগাছ হওয়ার জন্য, যেন তুই হাজারো মানুষকে ছায়া দিস। অথচ তুই আজ একটা পরগাছার মতো একজনের মায়ার জন্য নিজের শিখর উপড়ে ফেলেছিস। সে তোকে ছেড়ে গেছে কারণ সে তোর যোগ্য ছিল না। আরে তুই হচ্ছিস হীরা, আর সে তোকে কাজ ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখনই বিছানা ছাড়, এই সুখটাকে রাগে রূপান্তরিত কর। নিজেকে এমন এক পাহাড় বানা যেন তোকে দেখার জন্য তাকে ঘাড় বাঁকিয়ে উপরের দিকে তাকাতে হয়। আর সে তোকে ব্লক করেছে, কাল যেন সে তোকে গুগলে সার্চ করে তোর একটা সফলতার খবর দেখার জন্য ছটফট করে। এটাই হোক তোর আসল প্রতিশোধ। ব্যর্থ প্রেমিক হয়ে মানুষের করুণা নিবি, নাকি সফল মানুষ হয়ে সম্রাট হয়ে রাজত্ব করবি? সিদ্ধান্ত তোর। এখনই মুখ ধুয়ে আয়, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বল, আমি হারতে আসিনি, আমি রাজত্ব করতে এসেছি। উঠে দাঁড়া বাঘের বাচ্চা, তোর আসল খেলা তো কেবল শুরু হলো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ওই বন্ধুকে শেয়ার করো যে এখন ডিপ্রেশনে আছে। দেখা হচ্ছে বিজয় মঞ্চে।